এখন আমি ডিম সিদ্ধ করব, ডিমের মেশিনে, চুলায় না। ডিম সিদ্ধ করার একটা মেশিন আসছে, ওটা মোটামুটি ভালো সিদ্ধ হয়। আজকে করব। এটা ঢাকনা, এটা 2 স্তরের। এখানে 12টা ডিম সিদ্ধ করা যায়। এখন আমি দিয়ে নেব পানি। অল্প পানি লাগবে। এখানে আরেকটা কেস আছে, কেসটা ওটা রেখে দিয়েছি, ওটা প্রয়োজন হয় না, যেহেতু আমাদের 6 জন সদস্য, 6টা ডিম দেব। দশ মিনিটে ডিমটা সিদ্ধ হয়ে যায়। ডিমের কেস খালি হয়ে গেছে। এটা ডিম, এটা আবার একটা সকালের ডিম আছে, ওই ডিমটা একটু আবার গরমে দিয়ে দিই। মোট 7টা ডিম দেব। এখন ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে সুইচটা দিয়ে দেবো। ঘড়ি ধরা 12 মিনিট পরে ডিমগুলো আবার তুলব। দেখুন লাইট আসছে। খুব সুন্দর 10-12 মিনিটে ডিম সিদ্ধ হয়ে যায়, একদম আরাম। এই অল্প পানিতে হয়ে যাবে। এটা ডিমের কেস শেষ, খালি। এই লাইট জ্বলতেছে, হবে 12 মিনিট পরে আবার দেখাবো হওয়ার পরে। কি সুন্দর সিস্টেম আমাদের দেশে। প্রযুক্তি এখন অনেক এগিয়ে, আমরা অনেক এগিয়ে। চুলা জ্বালাতে হয় না, কারেন্টে ডিম সিদ্ধ হয়ে যায়, যদি কারেন্টটা সঠিক মতো থাকে, টাইম মতো থাকে। এই যে বলো কেসে গেছে। এখনো হচ্ছে, এই যে এখানে তাপ উঠতেছে, একদম বরাবর 12 মিনিটে 100% হয়ে যাবে। হয়ে যাবে বলতে হয়েই যাবে। এত সুন্দর সিস্টেম, আপনারাও কিনবেন, ব্যবহার করে দেখবেন। কারেন্টের লাইনগুলো খুব ভালো থাকতে হবে, লাইন বানানো না হলে আবার সমস্যা হতে পারে। দেখেন ডিমগুলো হচ্ছে, এই যে এখনো হচ্ছে। ঠিক 12 মিনিটে আমি নামিয়ে ফেলব। 10 মিনিটের মধ্যে হয়ে যায়, 12 মিনিট হলে একদম 100% হয়ে যাবে। টেনশন নাই, চুলার ঝামেলা নাই। আর যদি বন্ধ না করি অটো হয়ে যায়, অটো বন্ধ হয়ে যায়, সমস্যা নেই। সুন্দর সিস্টেম। এখনো হচ্ছে,
আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো, 3 মিনিট পর। এই যে লাইনটা, লাইট জ্বলতেছে। চুলায় কমসে কম 15-20 মিনিট, 20 মিনিট তো অবশ্যই যায়। যেহেতু আমাদের এখন সিলিন্ডার গ্যাস বাঁচাতে হলে শর্টকাটে যেখানে হবে সেখানে, টাকা তো 2 জায়গাতেই যায়, ইলেকট্রিকও যায় গ্যাসও যায়। যেখানে খরচ কম ওখানে রান্না করতে হবে, বা মানে ওটাই ব্যবহার করতে হবে। এখন আমার এখানেই সাশ্রয় হয়, তাই আমি ইলেকট্রিকে ডিমগুলো সিদ্ধ করলাম। বরাবর 12 মিনিট হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা প্রথমে সুইচটা বন্ধ করে দিয়ে তারপরে ঢাকনাটা খুলতে হবে। এই সুইচটা আমি এখন বন্ধ করব। সুইচটা বন্ধ করলাম। বরাবর 12 মিনিট। 10 মিনিটে হয়, আমি 2 মিনিট বেশি দিলাম, যেহেতু ফার্মের ডিম 2 মিনিট বেশি সিদ্ধ করলে ভালো হয়। এই বন্ধ করে দিলাম। দেখেন ডিমগুলো এখানে তাপ আসতেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন একদম 100% সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে ফেটেও গেছে। এখন ডিমগুলো আমি নেব। যেভাবে আমাদের খরচ কম হয় ঠিক আমরা ওভাবে চলতে হবে। সবচেয়ে আরাম লাগে, সুন্দরও লাগে, টেনশন ছাড়া ডিম সিদ্ধ করলাম। ফাটবে না, কিছু না, ভাঙবে না, নষ্ট হবে না। আরেকটা ডিম রয়ে গেল। এই ডিমটা হলো সকালে সিদ্ধ করা ডিম, তো এটা আলাদা রাখলাম, এটা আমরা খাবো। এখন ডিমগুলো আমি পানিতে দিয়ে হয়ে গেছে আমার ডিম সিদ্ধ। দেখেন যে পানি এখনো রয়ে গেছে, দেখছেন এখনো পানি রয়ে গেছে। এই যে অল্প অল্প পানিতে ডিম সিদ্ধ হয়ে গেল। এটাতে ডিম ফোস্টও করা যাবে, এটাতে একটা ডিম ফোস্ট করা যাবে সুন্দরভাবে। এটার উপরে আরেকটা খাঁচা আছে, এটার উপরে আরেকটা খাঁচা আছে, মানে আরও 6টা ডিম, আরও 6টা ডিম 7টা ডিম সিদ্ধ দেওয়া যাবে। আচ্ছা, ওটা আমি আরেকদিন দেখাবো। এখন কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।